এখন থেকে বিকাশের মাধ্যমে নগদে টাকা পাঠাতে পারবেন খুব সহজেই। আর এই প্রসেসটি কিভাবে করবো না, চলুন আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ফোনে থাকা বিকাশ অ্যাপসে চলে যাবেন। বিকাশ অ্যাপসে চলে আসার পরে আমি আমার ফোনে থাকা বিকাশ অ্যাপসে চলে আসছি। আসার পরে এখান থেকে নিচের হোম পেজে স্ক্রল করলে দেখতে পাবেন নিচের দিকে একটি অপশন রয়েছে অন্যান্য সেবা সমূহ। এখানে দেখতে পাবেন অন্যান্য সেবা সমূহ যে অপশনটি রয়েছে এর নিচে বেশ কিছু অপশন দেওয়া রয়েছে। এখান থেকে স্ক্রল করে একটু দেখতে পারবেন এনপিএসবি নামে একটি অপশন রয়েছে। এনপিএসবি নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন। আমি এই অপশনটিতে চলে যাচ্ছি। এই অপশনটিতে আসার পরে এখানে দেখতে পাবেন এমএফএস অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। এখান থেকে এমএফএস অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন এমএফএস অ্যাকাউন্ট যোগ করার জন্য বলবে আমাকে। আমি এখান থেকে এমএফএস একটি অ্যাকাউন্ট যোগ করব। তার জন্য এমএফএস অ্যাকাউন্ট যোগ যে অপশনটি রয়েছে নিচের দিকে আমি এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাবেন কিন্তু তিনটি অপশন চলে এসেছে। এখানে ট্যাপ, রকেট, নগদ। এখানে কিন্তু আমরা এই তিনটি মাধ্যমে কিন্তু টাকা পাঠাতে পারবো। আমরা যেহেতু নগদে টাকা পাঠাবো কিভাবে সেটি দেখাবো, তার জন্য আমরা এই নগদ অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখতে পাবো শুরু করুন এখনই নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আমরা শুরু করুন এখনই এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু ফেস স্ক্যান করতে বলবে। আমরা কিন্তু এখান থেকে ফেস স্ক্যান করে নেব। তাদের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী এখান থেকে আপনারা ফেস স্ক্যান করে নেবেন। এখানে নির্দেশনাটি অনুসরণ করতে হবে। চেহারা ক্যামেরা থেকে একটু দূরে নিতে বলতেছে। আমি একটু চেহারাটা ক্যামেরা থেকে একটু দূরে নিচ্ছি। দেন এখান থেকে চোখ কয়েকবার পলক দিতে বলতেছে। আমি চোখ কয়েকবার পলক দিচ্ছি। দেন এখান থেকে ক্যামেরার দিকে তাকান এবং স্থির থাকতে বলতেছে। দেখুন আমার কি তাদের নির্দেশনা অনুযায়ী আমি যখন আমার ফেসটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি করলাম, স্ক্যান করলাম, আমাদের এটি কিন্তু সফল হয়ে গেছে। এখানে কিন্তু তারা নির্দেশনা দিয়ে দিয়েছে আপনার চেহারা যাচাই সফল হয়েছে। তার মানে কিন্তু আমার ফেস স্ক্যানটি যাচাই করা হয়ে গিয়েছে। এখন নিচের দিকে একটি অপশন রয়েছে এগিয়ে যান অপশন, সেই অপশনটিতে ক্লিক করব। আমাদের পরবর্তী ধাপ হচ্ছে এটি আমরা এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করলাম। এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন এমএফএস অ্যাকাউন্ট নাম্বার লিখুন নামে একটি অপশন রয়েছে। আমরা এখানে এমএফএস অ্যাকাউন্ট বলতে আমরা যে নগদ নাম্বারে টাকাটি পাঠাবো সেই নাম্বারটি এখানে উঠিয়ে দেব। আপনারা আপনারা যে নগদ নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটি এখানে তুলে দেবেন। আমি এখানে তুলে দিচ্ছি। দেন এখানে নিচে দিকে দেখতে পারবেন সেভ করা এমএফএস এর নাম লিখুন। এখানে যার নাম্বারে টাকাটি পাঠাবেন, যার নামে নগদ অ্যাকাউন্টটি রয়েছে তার নামটি এখানে লিখে দিবেন। আমি এখানে সেই নামটি লিখে দিচ্ছি যে নাম্বারে টাকাটা পাঠাচ্ছি। দেন নিচের দিকে এগিয়ে যান অপশনটিতে ক্লিক করব। অপশনটিতে ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের ফোনে থাকা মানে আমাদের বিকাশের যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি এখানে দিয়ে দিব। আপনারা আপনাদের বিকাশের পিনটি এখানে দিয়ে দিবেন। যে ট্যাপ অপশনটি রয়েছে বিকাশের, আমরা এই অপশনটিতে ট্যাপ করে ধরে রাখবো। এই অপশনটিতে ট্যাপ করে ধরে রাখার পরে এমএফএস এর অ্যাকাউন্টটি যোগ করা সফল হয়েছে। আমরা কিন্তু এই প্রথম ধাপটি পার করলাম, অর্থাৎ মানে এখানে আমাদের যে নগদ নাম্বারটিতে টাকা পাঠাবো সেটি কিন্তু এমএফএস এর অ্যাকাউন্ট এর আওতায় যোগ করতে হবে। আমরা এটাতে যোগ হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে হোমে ফিরে যাব। এখান থেকে নিচের দিকে ট্যাপ করে হোমে ফিরে যান অপশনটিতে ক্লিক করে হোমে ফিরে যাব। আমি এখান থেকে হোমে চলে যাচ্ছি। হোমে আসার পরে এখান থেকে আবারও সেই এনএফপিএসবি এই অপশনটিতে ঢুকবো। আমি এই অপশনটি ক্লিক করে ঢোকার পরে আবার এমএফএস অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে আবারও ঢুকে যাব। অপশনটিতে ঢোকার পর এখানে কিন্তু আমরা যে নগদ নাম্বারটি অ্যাড করেছি সেটি কিন্তু এখন এখানে দেখাচ্ছে। আমরা এখন এই নাম্বারটিতে টাকা পাঠাবো, যেহেতু আমরা যে আগে আমাদের প্রথম ধাপটি ছিল নাম্বারটি কিভাবে যুক্ত করতে, আমরা সেটি যুক্ত করলাম। এখন টাকা পাঠাবো কিভাবে সেটি এখানে ঢোকার পরে আমাদের কিন্তু যে নাম্বারটি যুক্ত করেছি সেই নাম্বারটি এখানে শো করবে। এখন আমরা এখান থেকে এই নাম্বারটিতে ঢুকবো। এই নাম্বারটিতে ঢোকার পর এখানে আমরা সরাসরি অ্যামাউন্ট বসিয়ে দেবো। এখন দেখুন বন্ধুরা এখানে কিন্তু সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে উপরে 5,000 টাকা পর্যন্ত আমরা এখানে পাঠাতে পারবো। সো আমি এখন এখান থেকে আমি 500 টাকা আমার নগদ অ্যাকাউন্টে সেন্ড করব। আমি এখানে 500 লিখে দিচ্ছি।
500 লিখে দেওয়ার পর আমার বিকাশে থাকা যে পিন নাম্বারটি রয়েছে সেটি দিব। তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে আমার এই 500 টাকা পাঠাতে এখানে কিন্তু আমার 4 টাকা 25 পয়সা পর্যন্ত চার্জ কাটবে। আমি কিন্তু এই 500 টাকার পাঠানোর জন্য আমার 4 টাকা 25 পয়সা চার্জ কাটবে। এখন আমি এখানে আমার বিকাশে যে পিনটি রয়েছে সেই পিনটি দিয়ে দিব। পিনটি দিয়ে দেওয়ার পরে এখানে আমার যে ট্যাপ অপশনটি রয়েছে আমি এখানে ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখার পরে আমার কিন্তু এটি পাঠানো হয়ে গেছে। এখন দেখুন বন্ধুরা, এখানে কিন্তু MFS ট্রান্সফার সফল হয়েছে, সেটি কিন্তু এখানে চলে এসেছে। এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাই, সেটি হচ্ছে এখানে যদি আর কোনো নাম্বারে টাকা পাঠাতে চান সেটি কিভাবে করবেন। তার জন্য হোমে ফিরে আসলাম। হোমে ফিরে আসার পর আবারও এনপিএসবি এই অপশনটিতে ক্লিক করবে। এই অপশনটিতে ক্লিক করার পরে MFS এর অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ঢুকতে হবে। ঢোকার পরে এখানে আমরা আগে যে নাম্বারটি যুক্ত করেছিলাম সেই নাম্বারটি এখানে শো করবে। দেন এখানে আরো একটি নাম্বারে যদি আমি টাকা পাঠাতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, আবারও যে নাম্বারে টাকা পাঠাবো সেই নাম্বারটি কিন্তু এখানে নতুন করে যোগ করে নিতে হবে। তার জন্য এখানে নিচের দিকে দেখতে পাবেন প্লাস আইকন দিয়ে MFS অ্যাকাউন্ট যোগ করা একটি অপশন লেখা রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবে। এই অপশনটিতে ক্লিক করার পরে দেন আবারও সেই প্রথম প্রসেসের মতো আমরা এখান থেকে কিন্তু আবার নতুন নাম্বার অ্যাড করতে পারবো। সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি যে টাকাটি পাঠালাম সেটি আমার নগদ অ্যাকাউন্টে আসছে কিনা, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি চলে আসলাম আমার নগদে অ্যাপসটিতে আসার পর এখান থেকে আমি লেনদেন সমূহ আপনাদেরকে দেখাবো। এই লেনদেন অপশনে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমার এখানে এই 500 টাকা কিন্তু চলে আসছে। এখানে অন্য MFS টু নগদ দেখেন এই অপশনটিতে কিন্তু দেখাচ্ছে এবং 500 টাকা আমার এখানে রিসিভ হয়েছে। সো বন্ধুরা, আপনারা এভাবে চাইলে আপনাদের বিকাশ থেকে নগদে টাকা খুব সহজেই ট্রান্সফার করতে পারবেন। সো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।